হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কীভাবে দারুণ টেস্টি এই রান্নাটা আমি করি তা জানতে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আমার বানানো কাতলা মাছের রেজালার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াতে সাদা তেল গরম করে নুন দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো আমি এপিটোপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো তুলে রেখে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ আর মৌরি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বাটার আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় তার জন্য সামান্য জল দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দই দিয়ে রান্না করার সময় গ্যাসের আঁচটা কম রাখলে ভালো হয়, নইলে দইটা ফেটে যেতে পারে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ও স্বাদ মতন চিনি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে গ্রেভির মধ্যে ভাজা মাছগুলো দিয়ে মাছগুলো গ্রেভির মধ্যে মিনিট 3-4 রান্না হতে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ফ্লেভারের জন্য সামান্য কেওড়া জল আর কিছু কাঁচা লঙ্কা কুচি। মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাতলা মাছের রেজালা। এই রান্নাটা পোলাও কিংবা গরম ভাত দুটোর সাথে খেতেই খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।